বাংলার গ্রামীণ জীবনে একটা সময় মৃৎশিল্প ছিল অবিচ্ছেদ্য অংশ। মাটির তৈরি হাঁড়ি পাতিল আর পানির কলসি ছিল মানুষের প্রতিদিনের সঙ্গী। ছোটদের খেলনা বলতে যা ছিল তাও তৈরি হতো মাটি দিয়েই। এই সকল কিছু যারা তৈরি করতেন তাদের বলা হয় কুমার বা মৃৎশিল্পী। বহুকাল ধরেই প্রাচীন এই পেশা থেকে দেশের অসংখ্য মানুষ তাদের জীবিকা নির্বাহ করত। তবে বর্তমান সময়ের আধুনিকতা পেয়ে বসেছে এই পেশাকেও। বাজারে থাকা প্লাস্টিকের বাসনপত্রের দাপটে চাহিদা কমেছে মাটির তৈরি এইসব জিনিসের। বিক্রি কম থাকায় কষ্ট হচ্ছে সংসার চালাতে, তাই বাধ্য হয়ে ভিন্ন পেশায় চলে যাচ্ছেন অনেকেই। বাপদাদার ঐতিহ্য এটা, আমরাও এটা করি, আমাদের ছেলেরাও করে। এই পেশা ছাড়া অন্য পেশা আমরা করি না। সরকারিভাবে আমাদের কিছু অনুদান দেয়, তাহলে আমরা এই ঐতিহ্যকে সাফল্যমণ্ডিত করতে পারি। ব্যবসা দিয়ে দিন কঠিন যাচ্ছে কিনা করাই লাগছে, করে করা লাগছে। আগে যে ব্যবসা করা হয়েছে সে ব্যবসা দিয়ে ভালোভাবে দিতে সব জিনিসই বিক্রি হচ্ছিলো, চারি হচ্ছিলো, ঠিলা হচ্ছিলো, বড় বড় হাঁড়াগুলান বিক্রি হচ্ছিলো, ওগুলো এখন নেই। এখন শুধু খালি হলো ঢাকন ঢুকুন না বিক্রি হচ্ছে, আর এই যে গিলাস খুঁটি খাঁটি এলে না টুকটাক করে বিক্রি হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাটির ব্যবসা 12 মাসই, এই কি বর্ষা মাসে না কম হয়, খরা মাসে প্রায় দৈনিকই বানানো। মাটিরা কিনা হয় যারা পুকুর টুকুর কাটে, দূরে পুকুর কাটে, তাদের থেকে নেওয়া হয় 2000 টাকা করে, গাড়ি 2200 টাকা করে গাড়ি মাটি কিনা হয়। আমরা এই মাটির কাজই করি, হাঁড়ি পাতিল এগুলো সব ধরনের তৈরি করি। আগে আমাদের সচল ব্যবসা ছিল, এখন আমাদের ব্যবসাটা খুবই স্লো হয়ে যাচ্ছে, দিন দিন খুবই স্লো। যাতে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া এগুলা সব খরচা আমাদের খুব হিমশিমে চালাতে হচ্ছে। যদি আমাদের সরকার একটু আমাদের দিকে লক্ষ্য দিত বা আমাদের ব্যবসার উপর কিছু অনুদান বা সিস্টেম করে দিত, আমাদের পরিবার পরিকল্পনা সব ভালোভাবে চলতো। কিন্তু আমাদের দিন দিন আমাদের সে ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে। অনেকে অনেক ব্যবসা করতেছে, এটা বাদ দিয়েও অনেকে অনেক ব্যবসা করতেছে, কারণ না পুষালে তো কেউ করবে না। কিন্তু আমরা চাচ্ছি আমাদের ঐতিহ্যটা ধরে রাখার, এটাই, এছাড়া আর করার কি আছে আমাদের। সরকারি সহায়তা পেলে মৃৎশিল্পীরাও হয়তো টিকে থাকতে পারবেন পূর্বপুরুষদের রেখে যাওয়া এই পেশায়। এমনটাই জানালেন জয়পুরহাটের খেতলাল উপজেলার মৃৎশিল্পীরা। এম রাসেল আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, খন্দকার সাইম, কালের কণ্ঠ।